ভালো কিছু দেখুন। এই মুহূর্তে পরিশ্রম কখনো আপনার নিজের সাথে বেইমানি করে না। সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে আবারও প্রীতি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। যে আপনারা যারাই ফেসবুকে কাজ করেন, ইউটিউবে কাজ করেন এবং জীবন চলার পথে অন্যের উপর নির্ভর হন, অন্যকে ভালোবাসেন, পদে পদে তো আপনারা কি করেন, আঘাত খান। এই আঘাত থেকে আপনারা যদি নিজেকে একটু সংশোধন করতে চান, সেটা হলো আমার পরামর্শ, নিজেকে বিশ্বাস করুন, নিজের উপরে কনফিডেন্স থাকেন, দেখবেন একদিন সফলতা আসবে। সফলতার প্রধান লক্ষ্য হইল পরিশ্রম। সঠিকভাবে আপনি পরিশ্রম করে যান, পরিশ্রম আপনার সাথে কখনো আঘাত দিবে না, পরিশ্রম আপনাকে কখনো কষ্ট দিবে না। কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে আপনি বেশি করে ভালোবাসবেন এবং যাদেরকে বেশি ভালোবাসেন, বিশ্বাস করেন, সে কিন্তু আপনার বিশ্বাসের মর্যাদা রাখছে না। সে কিন্তু আপনার ভালোবাসা কি, ভালোবাসা কত গুরুত্ব সেটা কিছু বুঝে না। আমি আপনাকে বলছি, সকলকে বলছি, আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে চলুন এবং নিজের পরিশ্রম করুন। লং ভিডিও এবং শর্ট ভিডিও বেশি করে ছাড়েন, টাইম মেনটেন করেন। টাইম মেনটেন করে ইউটিউব, ফেসবুকে যদি আপনি ভিডিও পোস্ট করতে পারেন, ইনশাল্লাহ মেটা আপনাকে সফলতা এনে দিবে। পরিশ্রম আপনাকে করতে হবে, আপনাকে পরিশ্রম করে সকলের কাছে পৌঁছে দিতে হবে। পরিশ্রম যত বেশি করতে পারবেন তত বেশি সফলতা আসবে। সময় কখনো লস করবেন না, সময় কখনো নষ্ট করবেন না। সময়কে মূল্য যারা দিতে জানে তারাই কিন্তু এই প্ল্যাটফর্মে এখন এগিয়ে গেছে। অন্যের প্রতি হিংসা না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। অন্যের বড় বড় বিল্ডিং না থাকে, অন্যের বড় বড় বিল্ডিং কেন, আমার কেন নাই, অন্য কেন এত সুন্দর, আমি কেন সুন্দর না, এটা কিন্তু ভাবনার চিন্তা নয়। অর্থাৎ হলো আপনি যেভাবে আছেন আপনি শ্রেষ্ঠ। অন্যের সম্পদ দেখে কোনো লাভ নেই, নিজের সম্পদ করেন। ও পারলে আমি পারবো না কেন, আমিও চেষ্টা করে আমিও সফলতা আনবো। ও যদি পারে আমাকেও এরকম এগিয়ে যেতে হবে সফলতার দিকে। সফলতা অবশ্যই ও পারলে আমাকে পারতে হবে। পরিশেষে আপনাদেরকে বলতেছি, আপনারা ফেসবুকে পরিশ্রম সহকারে কষ্ট করেন, মেটা গাইডলাইন মেনে কাজ করুন, দেখবেন সফলতা আপনাকে টন টন করে আপনার দরজাতে নক করবে। একদিন আপনি সাকসেস হবেনই, কিন্তু ধৈর্য ধরতে হবে, হতাশা হবেন না। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সময়ের কথা সব সময় পাশে থাকবেন এবং সঠিক গাইডলাইন আপনাদের মাঝে তুলে ধরি। আমি বিদায় নিচ্ছি। সবাইকে ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে আপনাদেরকে স্বাগতম জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।